নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব বাঁধাকপি আর ডিম দিয়ে একদম নতুন ইউনিক একটা রেসিপি। এইভাবে বাঁধাকপি রান্না করলে যারা বাঁধাকপি খেতে চায় না তারাও হাসি মুখে খাবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি সব কিছুর সাথেই। তো একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে যখন বিরক্ত চলে আসবে তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া মতন রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার মিডিয়াম আছে একটু হালকা লালচে করে রসুন ভেজে নিতে হবে। দেখুন রসুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, রসুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা এই তেলটার মধ্যেই ভেজে নিতে হবে। আমি এখানে লঙ্কা দুটো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। তো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমরা কপিটাকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম। এখানে দেখুন মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বেশি মিহি করে কাটার দরকার নেই, জাস্ট রাফলি এরকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করব। বাঁধাকপিটাকে খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 50 থেকে 60% মতন সেদ্ধ করে নিতে হবে। তো 4-5 মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন বাঁধাকপি কিন্তু বেশ নরম হয়ে এসেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এবার জল থেকে তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে আর অপেক্ষা করব বাঁধাকপিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। বাঁধাকপি একটু ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এটা পেস্ট করা যাবে না, তো অবশ্যই একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে বাটতে হবে, নাহলে কিন্তু মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। তো ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাটাকে দিয়ে জল ছাড়াই বাঁধাকপিটাকে একদম শুকনো করে বেটে নিয়েছি। এটা বাটার জন্য কোনো জলের প্রয়োজন পড়বে না, জল ছাড়াই কিন্তু বাঁধাকপিটা বাটা হয়ে যাবে। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, হাফ চামচ নুন দিয়েছি এখানে আমি। এবার টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর ডিমের কাঁচা গন্ধ বা আষ্টে গন্ধ যাতে করে না থাকে সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা একদমই চলে যায়। এবার ডিমটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি। ডিমটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ, কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। মশলার পরিমাণ কিন্তু একদম অল্প করেই আমি দিয়েছি, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না এই রান্নাতে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাঁধাকপির পেস্ট দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটাকে ভাজতে হবে। যতক্ষণ না বাঁধাকপির জলটা শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। তো আমি নুন টেস্ট করে দেখেছি, আমার নুন একটু কম লাগছিল। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না বাঁধাকপিটা একদম পরিমাণে অল্প হয়ে আসছে বা এইরকম এক জায়গায় চলে আসছে, মানে নাড়ুর মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেছে ডিম দিয়ে বাঁধাকপির ভর্তা। এইরকমভাবে বাঁধাকপি রান্না করলে এটা ভাত বা রুটি সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।